প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা বাসাবাড়িতে রমজান মাসের মধ্যে কিভাবে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ আদায় করবেন এবং তারাবি নামাজের নিয়ত কিভাবে আরবিতে করবেন, আরবিতে না পারলেও কোনো সমস্যা নেই, বাংলাতে করতে পারবেন। এবং তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটা পড়বেন, দোয়াটি না পারলেও সমস্যা নাই, অন্য দোয়ার কথা আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ, ওটা পড়লেও চলবে। এবং তারাবি নামাজের মুনাজাত কিভাবে করবেন, মুনাজাত না পারলেও সমস্যা নাই, অন্য ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব, আপনি ওই দোয়াটি পড়লেও তারাবি নামাজের মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ যদি আপনি তারাবি নামাজের নিয়ত আরবিতে না জানেন, দোয়া না জানেন, মুনাজাত না জানেন, কোনো সমস্যা নেই, আজকের এই ভিডিওটা দেখবেন। আমি খুব সুন্দরভাবে সহজভাবে মহিলা মা বোনরা কিভাবে সম্পূর্ণ 20 টাকার তারাবি নামাজ বাসাবাড়ির মধ্যে আদায় করবেন, সম্পূর্ণ নিয়মটা আজকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনুরোধ করব, জীবনে কত সময় তো ব্যয় করেছেন গল্প গুজবে, গান, আড্ডা, সিনেমা, নাটকে, একটু সময় ব্যয় করে কি এই তারাবি নামাজের ভিডিওটা দেখতে পারবেন না? অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটা দেখতে পারলে অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না যে তারাবি নামাজ, এশারের নামাজ এবং বিতরের নামাজ কিভাবে আদায় করব। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মাহে রমজান এসেছে রহমত নিয়ে, মাহে রমজান এসেছে বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে। আল্লাহ রসুল বলেছেন, যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা মাহে রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলায় তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, তাই মনোযোগ দিয়ে শুনুন আর সহজ নিয়মে তারাবি শিখুন ইনশাআল্লাহ। আমরা এশারের নামাজ থেকে শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা। রমজান মাসে যখন এশারের নামাজের আজান হয়ে যায়, এশারের নামাজের আজানটার পরে আপনারা এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই, পড়লে অনেক সওয়াব হবে। রমজান মাস যেহেতু, আপনি 11টি মাস নেকামল করে যতটুকু আল্লাহর কাছে প্রিয় হয়েছেন, এই রমজান মাসের মধ্যে তার চেয়ে লক্ষ কোটি প্রিয় হবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই আপনাদেরকে সুন্নতগুলো পড়বেন ইনশাআল্লাহ, পড়তে হবে। এশার নামাজে 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপরে এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং ফরজের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি জানি না আপনি জানেন কিনা পার্থক্যগুলো, না জানলে একটু শুনুন, আর যদি জানেন তারপরও শুনুন ইনশাআল্লাহ। ভালো কথা শুনলেও সওয়াব হয়, জানলেন। এই অনেক মহিলা মা বোনরা ভুল করে যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাই লায় ফরজ নামাজের মধ্যে। পার্থক্যটা হচ্ছে, এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ সর্বপ্রথম পড়তে হয়। এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটি সূরা মিলাইতে হয়, অন্য সূরা। মনে করেন যে এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয়। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা আলাম তারা, মানে যে কোনো সূরা পড়তে পারেন 4 রাকাত সুন্নতের মধ্যে আর কি, এশার নামাজের আলাম তারাই পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিলাফি কুরাইশি পড়লেন। আত্তাহিয়াতু পড়া 2 রাকাত পড়ে দাঁড়ায় গেলেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর আর আইতাল্লাযী, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আতাইনা কাল কাউসার। অর্থাৎ এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে একটি করে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে। এবং এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাইবেন, আর বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরাটা, সূরা ফাতিহা। আল্লাহু আকবার। মানে এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা মিলাইলেন। এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম রাকাতে আলাম তারা পড়লেন সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিলাফি কুরাইশ পড়লেন, ঠিক আছে, বোঝার জন্য বলছি। তারপর আত্তাহিয়াতু পড়া আপনি দাঁড়িয়ে যাবেন, তাশাহুদ শেষ করে আব্দুর রাসূল পর্যন্ত পড়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো সূরা না। তারপর চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা, এভাবেই পড়তে হবে। যদি অতীতে সব রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে ফেলছেন, আপনি ভুল করেছেন, আপনি অসহি পড়েছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ, ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা। পার্থক্যটাও বলে দিলাম।
আচ্ছা, তারপরে এশার নামাজে 4 রাকাত ফরজ নামাজও পড়ে লাইলেন, সুন্নত প্রথম পড়লেন, তারপরে ফরজ পড়লেন, তারপরে এশার নামাজে 2 রাকাত ছোট সুন্নত পড়বেন, সুন্নতে মুআক্কাদা কিন্তু 2 রাকাত সুন্নত পড়বেন এশার নামাজের পরে। এরপরে 2 রাকাত সুন্নত পড়ে আর বিতিরের নামাজটা পড়বেন না। এই বিতিরের নামাজটা একেবারে তারাবি নামাজ পড়ার পরে এরপরে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, বিতিরের নামাজটাকে আমরা রেখে দিলাম, তারাবি নামাজের পরে পড়ব। তারাবি নামাজ পড়তাম, এখন আমরা দাঁড়াইলাম, ঠিক আছে? তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে আপনাকে জানতে হবে সর্বপ্রথম নামাজটা কি। এটা কি সুন্নত নামাজ নাকি নফল নামাজ নাকি ফরজ নাকি ওয়াজিব জানতে হবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তারাবি নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। তবে বিশেষ কোনো কারণে আপনি ছেড়ে দিতে পারেন, ঠিক আছে? বা কোনো যাইতেছেন, গাড়িতে আছেন, বিমানে আছেন, বা প্রচন্ড অসুস্থ, আপনি ছেড়ে দিতে পারেন, সমস্যা নাই তারাবি নামাজটাকে। তবে এখানে আরেকটি মাসআলা আছে, তারাবি নামাজ আপনি ছেড়ে দিলে এটা আর কাজা করতে হবে না, এটা কাজা করা যায় না। এবং আরেকটা মাসআলা হলো যে অনেকে বলে থাকে যে তারাবি নামাজ না পড়লে কিন্তু রোজা রাখা যায় না। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা একবারে 100% মিথ্যা। তারাবি নামাজ যদি নাও পড়তে পারেন যে কোনো কারণে, অবশ্যই আপনারা রোজা রাখতে ভুল করবেন না। তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা সুন্নাত, আর রোজা রাখা হচ্ছে ফরজ। আপনি তারাবি পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে। কিন্তু যদি আপনারা যদি আপনারা রোজা না রাখেন, তাহলে তো বিশাল বড় ক্ষতি করে ফেললেন আপনাদের নিজের। তাহলে খবরদার, তারাবি নামাজ যদি নাও পড়তে পারেন, বিপদের মধ্যে পড়ে আপনারা রোজা কিন্তু রাখবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত সেটাও তো জানতে হবে। তারাবি নামাজ কত রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত? অনেকে 8 রাকাত বলে আপনাদের মধ্যে, আসলে যারা 8 রাকাত বলে এদের মধ্যে ইখতিলাফ আছে। তারাবি নামাজ পড়তে হবে 20 রাকাত, ঠিক আছে? 20 রাকাত তারাবি নামাজই সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে, এবং 20 রাকাত তারাবি নামাজ পড়াই উত্তম, হাদিসের মধ্যে এসেছে 20 রাকাত তারাবি নামাজ আপনারা আদায় করবেন। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? তারাবি নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? তারাবি নামাজ আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি বড় কেরাত সূরা মুখস্থ থাকে, ওই বড় কেরাতটা দিয়ে সূরাটা দিয়ে পড়বেন প্রথম রাকাতে। তারপরে দ্বিতীয় রাকাতে ছোট্ট একটি সূরা পড়বেন বা আয়াত পড়বেন। যদি আপনার সূরা ইয়াসিন মুখস্থ থাকে, তাহলে আধা পৃষ্ঠা করে করে 1 রাকাত, অথবা 1 পৃষ্ঠা 1 রাকাতও পড়বেন, 2 পৃষ্ঠা 2 রাকাতও পড়বেন। এইভাবে পড়লে অনেক সওয়াব বেশি। কমপক্ষে 3 লাইন পর্যন্ত আপনি পড়তে পারবেন 1 রাকাতের মধ্যে, কমপক্ষে 2-3 লাইন। এরপর বেশি পড়লে বেশি হবে, তবে প্রথম রাকাতে একটু বেশি পড়বেন। বড় কেরাত মুখস্থ থাকলে দ্বিতীয় রাকাতে একটু ছোট পড়বেন, ঠিক আছে? আয়াতুল কুরসি দিয়েও পড়তে পারেন, আর রহমান সূরা দিয়েও পড়তে পারেন, ইয়াসিন সূরা, তারপর ইযা ওয়াকাতিল ওয়াকিয়া সূরা ওয়াকিয়া দিয়া, নাবা দিয়া, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনারা বড় বড় কেরাত না পারেন, সমস্যা নেই, আপনারা সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই ছোট সূরাটি দিয়া আপনারা পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যদি 10টা সূরা মুখস্থ থাকে, এই 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, সূরা ফিল থেকে নাস পর্যন্ত। এরপর আরো 10 রাকাত আবার সূরা ফিল থেকে নাস পর্যন্ত এভাবেই পড়বেন। তাহলে 20 রাকাত তারাবি নামাজ হয়ে গেল, একটা গণা আর রাখা লাগলো না। এভাবেই আপনার নামাজটা হয়ে গেল ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তারাবি নামাজ আপনারা নিয়তরা কিভাবে করবেন তারাবি নামাজে, সেটাই বলে দেব ইনশাআল্লাহ। আপনারা পারেন, তারপরে বছরে একবার তো হঠাৎ করে মনে থাকে না। তারাবি নামাজের নিয়তরা যদি আরবিতে করতে চান, তাহলে এভাবে আরবিতে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, যদি আরবিতে পারেন পড়বেন, আর আরবিতে না পারলে বাংলাতে আমি অতি সহজে বলে দেব, কোনো সমস্যা নেই। আরবিতে পারলে এভাবে আরবিতে পড়বেন, নিয়তরা করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনারা আরবিতে না পারেন তারাবির নিয়তরা, কোনো সমস্যা নেই, তারাবি নামাজ হবে 100%, কোনো সমস্যা নেই। সওয়াবও আপনি কম পাবেন না। আপনি কেমনে পড়বেন? আপনি অন্য বাংলাতে আপনি যেভাবে কথা বলেন, বাংলাতে নিয়ত করতে পারবেন, এইভাবে নিয়তরা করবেন বাংলাতে, ঠিক আছে? আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত
তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যদি আরবি নিয়তটা না পারেন বাংলাতে অতি সহজে এভাবে করবেন। আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে তারাবি নামাজের 2 রাকাত পরপর আপনি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত পড়ার পরপর তারাবি নামাজের যখন 4 রাকাত হয়ে যাবে, 4 রাকাত পরপর একটি দোয়া পড়বেন। দোয়াটা হচ্ছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই দোয়াটা যদি আপনারা না পারেন কোনো সমস্যা নেই, অন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়লেই হবে, কোনো সমস্যা নেই, একবার পড়লেই হবে। 4 রাকাত পরপর আপনারা এভাবে দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তারাবি নামাজের সর্বশেষ মুনাজাত আপনারা এভাবে ধরবেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে যদি আপনি তারাবি নামাজের মুনাজাতটা আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি যে কোনো আরবি মুনাজাত করলেই হবে। যদি আগে কিচ্ছুই পারেন নামনে আল্লাহুম্মা আমিন বইলা সূরা ফাতিহাটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমনি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। শেষ তারাবি নামাজের মুনাজাত হয়ে গেল। এভাবে আপনি তারাবি নামাজের মুনাজাতের পরে এরপরে বিতরের নামাজ পড়বেন, এরপরে আবার মুনাজাত করে বাংলাতে আপনি নিয়ত করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ সকলের জন্য। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ঠিক এভাবেই আপনারা তারাবির নামাজটাকে সম্পন্ন করবেন ইনশাআল্লাহ।